নমস্কার। আজকে মীন রাশিকে নিয়ে বলবো। মীন রাশির ক্ষেত্রে বছরের প্রথম মাস জানুয়ারি মাস কেমন কাটবে। মীন রাশির শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য শত্রু এগুলো কোন দিক থেকে মীন রাশি হতে যাচ্ছে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। বছরের শুরু মীন রাশির। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারেই বলছি, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরা আলোচনা নয়। এবং তার সাথে বলবো অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ভেবে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হই। তো মীন রাশির ক্ষেত্রে বছর 2026 আমি এর আগে একটি ভিডিও দিয়েছি, সেটাতে সূর্যযন্ত্র বিশেষভাবে স্থাপন করতে বলছি, কারণ ষষ্ঠপতি হচ্ছে সূর্য। তো ষষ্ঠ ঘর মানে ষষ্ঠ স্থান থেকে আবার কর্মের ঘরে বিচার করা হয়, যাদের ষষ্ঠ ঘর বলবান অবস্থায় থাকে তারা কিন্তু জীবনে অনেক দিশা নির্ণয় করতে পারে এবং যদি কোনো রকম বিপদ আপদে পড়ে তাও কিন্তু উঠে ঘুরে দাঁড়াতে পারে। তো সূর্য যদি বলবান অবস্থায় থাকে তাহলে বহু অপরচুনিটি পাবে এই 2026-এ এই মীন রাশি, যার জন্য যাদের কুষ্টিতে সূর্য দেখালো যে গ্রহণযোগে পড়ে গেছে, সূর্য পাপ কর্তগীতে চলে এসছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও অসুবিধা হবে। এবার সূর্যযন্ত্র কোথায় পাবেন? সূর্যযন্ত্র আমাদের এই ভিডিওর স্ক্রিনে একটা প্রোডাক্ট বলে অপশন দিচ্ছে এতদিনে, একটা ইউটিউব থেকেই দেওয়া হচ্ছে। তো সেখানটাতে আপনারা সূর্যযন্ত্র সংগ্রহ করতে পারেন যাদের একান্ত প্রয়োজন রয়েছে। তো যাই হোক, 2026-এর প্রথম মাস জানুয়ারি মাস। তো গ্রহদের কিন্তু এরকমই অবস্থান হচ্ছে যে চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে একটি ঘরে, সেটা হচ্ছে কি কর্মের ঘরে। কর্মের ঘর বিশেষভাবে প্রভাবিত হচ্ছে এই সময়কালে এবং রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট হচ্ছে। এবং এই যে চতুর্গ্রহী যোগটা তৈরি হচ্ছে কর্মের ঘরে, এখানে কিন্তু একটা অনেক একটা টুইস্ট রয়েছে। যেরকম বুধ হচ্ছে কি মীন রাশির ক্ষেত্রে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি, চতুর্থ ঘর এবং সপ্তমপতি বুধ হয়ে কর্মের ঘরে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনু রাশিতে এবং নিজের ঘরকে দেখছে সুখের ঘর, যেটাতে মিথুন রাশি। আবার মিথুন রাশিতে এই মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, তার দৃষ্টি থাকছে এই কর্মের ঘরে। তাহলে এখানে কি হচ্ছে, একটা রাশি পরিবর্তন যোগ হচ্ছে এবং দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় থাকছে এবং নিজের নক্ষত্রে বক্রী অবস্থায় থাকছে। তাহলে কি হচ্ছে, যেখানটাতে তার শক্তিটা যথেষ্ট বৃদ্ধি এবং উভয়ের ঘরকে দেখছে। তাহলে সূর্যের সাথে যে গ্রহগুলো অবস্থান করছে মঙ্গল শুক্র এবং বুধ অস্ত, তো তাদের যে ক্ষমতার একটা যে প্রভাব, যে একটা বাজে প্রভাব, অস্ত হয়ে গেছে গ্রহ, তো নিশ্চয়ই বল কিছুটা হলেও কম হবে। তো সেই প্রভাবটাকে কাটিয়ে তুলবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, কারণ ওরকমই সংকেত আসছে। যেরকম বুধ নিজের রাশিকে দেখবে, সেরকম কিন্তু ভাগ্যের ঘরের অধিপতি অবস্থান করছে এবং তার সাথে ষষ্ঠ ঘরের অধিপতি অবস্থান করছে, তার সাথে শুক্র অবস্থান করছে। চতুর্গ্রহের এই কর্মের ঘরে কিন্তু যেরকম লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে, সেরকম বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এবং সেই যোগের উপর দেবগুরু বৃহস্পতির কিন্তু দৃষ্টি রাখছে। আবার রাশির উপর কিন্তু শনি অবস্থান করছে আর 7.5 চলছে। এটা মাসের মধ্যভাগ পর্যন্ত থাকবে চতুর্গ্রহের অবস্থানটা। এবং এই চতুর্গ্রহী এই দশম ঘরে কিন্তু শনির প্রভাব থাকছে, দশম দৃষ্টি থাকছে শনির, এবং তার সাথে কেতুর কিন্তু আবার গুরুবৎ দৃষ্টি থাকছে। অর্থাৎ কর্মের ঘরটা সম্পূর্ণভাবে এই সময়কালে অ্যাক্টিভ এবং বছরের শুরুতে যে নক্ষত্রগুলো পাচ্ছে সেই নক্ষত্রগুলোও কিন্তু বিভৎস নক্ষত্র। এই সূর্য মঙ্গল আর শুক্র কিন্তু একই নক্ষত্র থাকবে, সেটা হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র। পূর্বাষাঢ়া নক্ষত্র শুক্রের নক্ষত্র। পূর্বাষাঢ়া নক্ষত্র হচ্ছে মহত্ত্বাকাঙ্ক্ষী নক্ষত্র। এরা চট করে হার মানে না, জীবনে যদি স্বপ্ন দেখে নেয় সেই স্বপ্নকে সত্যি করে ফেলে যতই কষ্ট হোক। এই পূর্বাষাঢ়া নক্ষত্রের জ্যোতিষশাস্ত্রের যে সিম্বল, বহু কিছু আলোচনা করেছি মীন রাশিতে পূর্বাষাঢ়া নিয়ে। জ্যোতিষশাস্ত্রের সিম্বল যে কুলাস, যে কুলা দিয়ে গ্রামগঞ্জে কিন্তু এই ধান টান সব ঝাড়া হয়, অর্থাৎ খাদ্যশস্যটাকে নিয়ে নেওয়ার, নোংরা জিনিসটাকে ফেলে দেওয়া। আর আরেকটি চিহ্ন দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে কি হাতির দাঁত, যেটা কিন্তু মূল্যবান বস্তু। অর্থাৎ কর্মক্ষেত্রে যে একটা মূল্য, সেটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেতে যাচ্ছে এই মীন রাশির। শনির দশম দৃষ্টি হচ্ছে কি কর্মের ফল, আর দেবগুরু বৃহস্পতির সেইখানটাতে আবার সপ্তম দৃষ্টি হচ্ছে। শনি অবস্থান করছে দেবগুরুর সাধারণ রাশি মীন রাশিতে, আবার দেবগুরুর মূল ত্রিকোণ রাশিকে দেখছে। সেরকম কিন্তু দেবগুরু ও বৃহস্পতি অবস্থান করছে চতুর্থ ঘরে, কেন্দ্রে অবস্থান করছে রাশির অধিপতি, এবং দেবগুরু বৃহস্পতি শুক্রের মূল ত্রিকোণ রাশিকেও দেখছে, তুলা রাশিকে এই গোচরে। আবার শুক্রের উপর দৃষ্টি থাকছে, আবার শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে দেখছে, যেখানটাতে রাহু অবস্থান করছে দ্বাদশ ঘরে। অর্থাৎ শনি রাহু সব কিন্তু একেবারে দেবগুরু বৃহস্পতির আন্ডারে। আর অপরদিকে কেতু অবস্থান করছে ষষ্ঠ ঘরে, যে নক্ষত্র পাচ্ছে সেটাও কিন্তু যথেষ্ট আবার ভালো নক্ষত্র, পূর্বা ফাল্গুনী নক্ষত্র, বিজয়ের পরবর্তী উল্লাস। কত সুন্দর নক্ষত্রগুলো পাচ্ছে দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্র, কত সুন্দর নক্ষত্র। হ্যাঁ, খুব ভালো নক্ষত্র পেয়ে গেছে এই এই গোচরে। হ্যাঁ, এটা খারাপ হতো যদি গ্রহদের অবস্থান এরকম না হতো, দেবগুরু বৃহস্পতি রাখালো এই অবস্থানে না থাকতো, নিজের নক্ষত্র বা অন্য পজিশনে থাকতো, বা চতুর্গ্রহ যোগটা অন্য ঘরে অবস্থান হতো, বা নক্ষত্রগুলো খারাপ পেতো, তাহলে কিন্তু 7.5 একটা জবরদস্ত ইফেক্ট পেতো মীন রাশি। এখন যে অবস্থান হতে যাচ্ছে মীন রাশির, এটা কিন্তু চারিদিক থেকে একটা জয় জয়কার। অর্থাৎ যত সময় যাবে তত কিন্তু ভালো পরিবেশ হবে, কারণ দেবগুরু বৃহস্পতির যে এর পরের পরিবর্তনগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে দেবগুরু বৃহস্পতির।
এরপরে পরিবর্তন হবে, চলে আসবে উচ্চ অবস্থায়, তারপরে চলে আসবে ষষ্ঠ ঘরে, তারপরে আবার সপ্তম ঘরে, যে পরিবর্তনগুলো লাগাতার হতে থাকবে। কারণ দেবগুরু বৃহস্পতি অতিচারী ভূমিকায় রয়েছে, আর শনি রাশির উপর অবস্থান করছে কিন্তু দেবগুরু বৃহস্পতির রাশিতে। দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে। জানুয়ারি মাসের 20 তারিখে শনিও কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে, নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে আসবে। তো গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকে তখন তো এমনিতেই বলবান, তাহলে শনিও বলবান হচ্ছে 20 তারিখের পর। আবার দেবগুরু বৃহস্পতি তো বলবান অবস্থায় রয়েছে, চেষ্টা বল বৃদ্ধি, নিজের নক্ষত্র। বুধ থাকছে আবার, বুধের সাথে রাশি পরিবর্তন যোগ, শুক্র বছরের শুরুতে নিজের নক্ষত্রে অবস্থান করছে। পরিবর্তনগুলো তো যথেষ্ট ভালো। এবং এরপরে যখন রাশি পরিবর্তন হয়ে যাবে মাসের মধ্যভাগে, যেমন শুক্র 12 তারিখে রাশি পরিবর্তন করে চলে যাবে একদম লাভের ঘর, একাদশ ঘরে, নিজের মিত্র রাশি মকর রাশিতে ঢুকবে। তারপরে সূর্য অবস্থান করবে, তারপরে হচ্ছে মঙ্গল ঢুকে যাবে। তো যে নক্ষত্রগুলো পাবে সেখানটাতেও তো ওখানটাতে সূর্য, তারপর সূর্যের নক্ষত্র উত্তরাষাঢ়া, চন্দ্রমার নক্ষত্র শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের পেয়ে যাচ্ছে। তাহলে এগুলো পরিবর্তন তো যথেষ্ট ভালো, ভালো পরিবর্তন হতে যাচ্ছে পরিবর্তনগুলো। একাদশ ঘর লাভের ঘর, কাম ত্রিকোণকে জাগিয়ে দিবে, মনের ইচ্ছা বাসনা পূরণ হবে। মীন রাশির জীবনে যে সংগ্রামগুলো করে আসলো সেই সংগ্রাম থেকে মুক্তি পাওয়ার সময় আস্তে আস্তে কেটে উঠবে। ভালো খারাপ মানে খারাপ জিনিসগুলো কেটে উঠবে, ভালোর দিকে যত সময় যাবে তত ভালোর দিকে যেতে থাকবে এই পরিবর্তন। অর্থাৎ কিন্তু যথেষ্ট ভালো পরিবর্তন। 7.5 যে একটা কালো প্রভাব, 7.5 যে একটা জ্বালা যন্ত্রণা দুঃখ বেদনা, সেগুলো কিন্তু অটোমেটিক দূর হবে। কারণ গুরুর আশীর্বাদ পেয়ে যাচ্ছে। যেখানটাতে গুরুর আশীর্বাদ পেয়ে যাওয়া যায় সেখানটাতে কিন্তু এরকমই পরিবেশ তৈরি হয়ে যায়, একটা নর্মাল পরিবেশ তৈরি হয়ে যায়। এর আগে তো দেখলাম মকর রাশি 7.5 মানে নাজেহাল করে দিচ্ছে। হ্যাঁ, তবে বহু 7.5-তে বহু মীন রাশির জাতজাতিকারাও প্রবলেমে পড়েছে, যাদের চন্দ্রমা সম্পূর্ণভাবে ইফেক্টেড। চন্দ্রমা পক্ষ বলি নাই, দুর্বল হয়ে পড়ে রয়েছে। চন্দ্রমা পাপকর্তিক যুগে পড়ে রয়েছে, কেমদ্রুম যুগে পড়ে রয়েছে, শনি চন্দ্রমার নক্ষত্রে অবস্থান করছে। তাহলে সেগুলো দিক থেকে কিন্তু বহু মীন রাশির জাতজাতিকাদের জীবন কিন্তু দুর্বিষহ রয়েছে। কিন্তু বর্তমানে যে পজিশন, দেবগুরু বৃহস্পতির যে অবস্থান, তাতে কিন্তু কিছুটা হলেও তাদের জীবনে মলমের মতন একটা প্রলেপ এখানেতে উঠে আসছে। যে এগিয়ে চলার যে একটা প্রবণতা, একটা একাগ্রতা, একটা ধৈর্য, একটা শালীনতা, সব কিছু কিন্তু উঠে আসছে এই মীন রাশির ক্ষেত্রে এই সময়কালে। অর্থাৎ 2026-এর যে মাস, জানুয়ারি মাস, এটা কিন্তু সকল দিক থেকে ভালো দেখাচ্ছে। হ্যাঁ, তবে গ্রহের সব দিকটা আর ভালো হয় না, কিছু দিক থেকে যেরকম খারাপ, প্রত্যেকটা নক্ষত্রেরই যেরকম ভালো প্রভাব রয়েছে সেরকম কিছু দিক থেকে আবার সাবধানও রয়েছে। তো যাই হোক, মীন রাশির ক্ষেত্রে সবার প্রথমে শরীর স্বাস্থ্য নিয়ে বলবো, যে শরীর স্বাস্থ্য কেমন কাটবে মীন রাশির এই জানুয়ারি মাস। জানুয়ারি মাসের শরীর স্বাস্থ্যের দিকে বলতে গেলে প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। কারণ কি, কর্মের ঘরে মঙ্গল অবস্থান করছে। এবার মঙ্গলের চতুর্থ দৃষ্টি তো রাশির উপরে যে পড়ছে। এবার তারপরে আবার যখন এই চতুর্গ্রহ যোগটা চলে যাবে একাদশ ঘরে, তখন মঙ্গল তো হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি এবং দ্বিতীয় ঘরের অধিপতি। তো শনির সাথে যে একটা যোগ ছিল সেটা ভঙ্গ হচ্ছে, এটা ঠিক, কিন্তু মঙ্গলের দৃষ্টি আবার দ্বিতীয় ঘরের উপরে পড়ছে এবং একাদশ ঘরে এতগুলো যোগ তৈরি হয়ে যাচ্ছে। আর ষষ্ঠ ঘরে কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনে। তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, বাড়ির বয়স্ক লোকেদের উপর যথেষ্ট শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, শরীরচর্চা নিয়মিত করতে হবে, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করার প্রয়োজন রয়েছে। রক্তজনিত সমস্যা, উচ্চ রক্তচাপ এদিক থেকে সাবধান, অস্থিজনিত সমস্যা, স্কিনের সমস্যা এগুলো কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে এই সময়কালে, অতএব এদিক থেকে কিন্তু সাবধান। শিক্ষার জায়গা, মীন রাশির জানুয়ারি মাস দুর্দান্ত দেখাচ্ছে। যারা কলেজ শিক্ষার সাথে জড়িত রয়েছেন, যারা উচ্চ শিক্ষার সাথে জড়িত রয়েছেন, তারা কিন্তু জীবনে অনেক কিছু করে দিবে। নিজের মানে শিক্ষার দিক থেকে যারা কোচিং সেন্টারের সাথে জড়িত রয়েছেন, যারা ট্রেনার হিসাবে সমাজকে শিক্ষাদান করছেন, তাদের জন্য যথেষ্ট একটা ভালো সময়। কিংবা উচ্চশিক্ষা, রিসার্চ জাতীয় বিদ্যার জন্য তাদের মানে বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে। কারণ দেবগুরু বৃহস্পতির চতুর্থ ঘর মানে কলেজ শিক্ষা। দেবগুরু বৃহস্পতি যে দৃষ্টি থাকছে, পঞ্চম দৃষ্টি উচ্চশিক্ষা মানে গভীর জ্ঞান, যেটা অষ্টম ঘরে থাকছে, এবং নবম দৃষ্টি থাকছে দ্বাদশ ঘরে রাহুর উপর। রাহু শতবিশাতে অবস্থান করছে। আর শতবিশা নক্ষত্র মানে শততারা সমাবেশ, যেটা হচ্ছে ভেষজ এক কথায় বলতে গেলে, যাদের আরোগ্য জীবনে লাভ করা যায়। অর্থাৎ উচ্চ শিক্ষার সাথে যারা জড়িত রয়েছে, যারা মেডিকেলে রয়েছেন, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, ইলেকট্রনিক বিভাগে রয়েছেন, মহাকাশ নিয়ে গবেষণা করছেন, তাদের জন্য খুবই ভালো সময় হতে যাচ্ছে এই মীন রাশি জানুয়ারি মাস। তো শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। আর প্রেম ভালোবাসাও যথেষ্ট ভালো দেখাচ্ছে, কিন্তু সন্তান জেদি হবে, এদিক থেকেও কিন্তু সাবধান। সন্তান জেদি হবে এবং গর্ভবতী মায়েদেরও কিন্তু কিছুটা হলেও এই সময়কালে ইফেক্টেড হবে। যখন চতুর্গ্রহ যোগটা তৈরি হবে এই সময়কালে সন্তানের কিন্তু দিক থেকে কিছুটা হলেও চিন্তিত থাকবে পিতামাতারা, এবং সন্তানের অপকর্মের দরুন পিতামাতাদের মান সম্মান হানাহানি হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। অতএব এই জায়গাটা বিশেষ করে মীন রাশি জাতিকাদের বিশেষ করে মানতে হবে নিজের সন্তানের দিক থেকে, যে সন্তান যেন কোনো কুকর্ম না করে, না তো পিতামাতার মান সম্মান মাথা হেঁট হয়ে যাবে। অতএব এই দিক থেকে সাবধান। আর গর্ভবতী মায়েরা একটু সাবধানে থাকবেন, সন্তানের দিক থেকে একটু খরচাপাতি হবে, জেদ রক্ষার্থে এগুলো জিনিস হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। আর কর্মভাগ্য আর শত্রু নিয়ে যদি বলি তো এসেছিলেন,
কর্মের ঘর যেখানটাতে জাগ্রত হয়েছে 4টি চতুর্গ্রহী যোগ, সেই যোগের উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি করছে। তারপরে যখন আবার চতুর্গ্রহী যোগটা ভঙ্গ হবে, আবার তো যে পুনরায় চতুর্গ্রহী যোগ তৈরি আছে লাভের ঘরে, তাহলে এখানটাতে কর্মের যেরকম একটা ভালো জায়গা উঠে আসে, সেরকম লাভের জায়গা উঠে আসছে, একাধিক লাভ উঠে আসছে, বিভিন্ন দিক বিভিন্ন সোর্স পাবে এই সময়কালে, বিভিন্ন সোর্স ইনকামের একাধিক রাস্তা পাবে, অপরচুনিটিটা পাচ্ছে, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হচ্ছে, সমাজে বড় বড় লোকজনদের সাথে উঠা বসা এই সময়কালে হবে। যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, মার্কেটিং ফিল্ডে রয়েছেন, চ্যাটার্ড অ্যাকাউন্টের ওকালতি করছেন, তারপরে যারা সরকারি বেসরকারি কাজের চেষ্টা করছেন, বা যারা সরকারি বেসরকারি কাজ করছিলেন, এমন কাজ যেখানটাতে পার্মানেন্ট হচ্ছিল না, সেই কাজগুলো পার্মানেন্ট হয়ে যাওয়া, কর্মসূত্রে বিদেশ যাত্রা হয়ে যাওয়া, সব রকমই কিন্তু দেখাচ্ছে। যে যেই কর্ম করুক, জুতা সেলাই থেকে আরম্ভ করে চণ্ডীপাঠ, প্রত্যেকটা কর্মে কিন্তু আর্থিক দিক এই সময়কালে মজবুত দেখাচ্ছে। তবে বিশেষভাবে প্রভাবিত হবে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন, তারা কিন্তু বিশেষভাবে প্রভাবিত হবে। জায়গা জমি সংক্রান্ত কাজ থেকে সমস্ত কাজে উন্নত। খনিজাত দ্রব্যের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, যেমন পেট্রোলিয়াম পদার্থ, লোহার ব্যবসা, এগুলো দিক থেকে উন্নত, চামড়া, তেল, কয়লা, এগুলো দিক থেকে উন্নত। সেরকম গুরু সম্পর্কিত ব্যবসা, যেমন পিতল, লোহা, কাঁসা, তামা, ব্রোঞ্জ, সোনা, চাঁদি, এই সমস্ত কাজে বিশেষ। অলংকারের কাজ যথেষ্ট ভালো হবে। খাবার দাবার, এমন কোনো কাজ নাই যে মীন রাশির উন্নতি হবে না। কিন্তু আগে বললাম যে গ্রহের যেরকম ভালো প্রভাব রয়েছে, সেরকম কিন্তু খারাপ প্রভাব রয়েছে। ইন্টেনশন কিন্তু রাহু খারাপ প্রভাব দিবে এই সময়কালে, যে বদ নেশা, বদ অভ্যাস, এগুলো কিন্তু তৈরি করবে, বেআইনি পথ তৈরি করবে, তারপর শর্টকাট পদ্ধতি তৈরি করবে। এগুলো দিক থেকে কিন্তু মীন রাশিকে যথেষ্ট দূরে থাকতে হবে। উচ্চ আধিকারিকের সাথে ভাগ বিতণ্ডায় জড়িত হওয়া যাবে না। সুরে সুর মিলিয়ে কাজ করতে হবে। যে কোনো কাজ নিয়ম পদ্ধতিতে মেনে করতে হবে। কর্মক্ষেত্রে কিন্তু কাউকে ঠকানো যাবে না, কারণ শনিরও কিন্তু দৃষ্টি থাকছে এই কর্মের ঘরে, দশম দৃষ্টি। মিথ্যা আশ্বাসন দেওয়া যাবে না যে আমি তোমার ভাই কাজ করে দেবো, এগুলোও কিন্তু বলা যাবে না। যেটা পারবেন সেটাই করতে হবে। কাউকে মিথ্যা কথা বলে কারোর মনে দুঃখ দেওয়া যাবে না, বা কারোর সাথে বেইমানি, ছলচাতুরি, এগুলো কিন্তু করা যাবে না। জানুয়ারি মাস সম্পূর্ণভাবে পজিটিভ মাস এই মীন রাশির ক্ষেত্রে। এই মাসে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন। তার সাথে পিতামাতার অবশ্যই, যে কোনো কাজ করতে গেলে পিতামাতার কাছ থেকে অবশ্যই ব্লেজিং নেবেন। দেখবেন সর্বদিক থেকে উন্নতি। আর গুরুর দীক্ষা যারা নেননি, তারা কিন্তু গুরুর দীক্ষা নেবেন। যে সমস্ত মন্দিরে ভোগ রান্না হয়, সে সমস্ত মন্দিরে মিষ্টি কুমড়োর মতন খাবারের বস্তু দান করবেন, এবং মন্দিরের পূজারীদের 5 আশীর্বাদ নেবেন। দেখবেন চারদিক থেকে সফলতা পাবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।